আপনারা কি বলছেন? সবাই বলুন, হাতি সবার নাম গুলো ছেড়ে দেন ভাই। জয়িতা হাতি সবাই কতটা গুরুত্বপূর্ণ জানলেন না বসুর বিবাহ হয়েছে, তাহলে আর প্রভু আমার মনে হয় হয়তো দিতে পারেনি। তাই 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 অধীন প্রভু বদলার ব্যক্তিত্ব বসে প্রভুর কাছে বলেন, শোনা শোনা মহাপ্রভু বলার সময় নাই। সেটা থাকবানি ধান ধৈর্য যা কিছু সব নিয়ে ওই মন্দিরের পাশে বসে আছেন, যেমন কত আশা করে বসে আছেন যে আমার স্বামী গেছে, প্রভুকে আনতি তিনি আসবেন, এই আশায় বসে ধরতে এই দাসের ঘরে তিনি আসবেন, এই দাসের ঘরে তিনি আসবেন, এই আশায় বসে আসবেন ঈশ্বর স্বামী যখন আসতে বসে তখন আসবেন। দেখছেন মহাপ্রভুর চরণ যুগের পানে চেয়ে দেখছেন কি কি আছে, ভগবতের অনুসূচিত তো আছে। আর আমি গঙ্গা জল দিয়ে গিয়ে গিয়ে এই চরণ ধরছি, গঙ্গা জল দিয়ে চরণ ধরছি কেমন কি বলছেন, কি বলছেন? গঙ্গা দিয়ে ধরে Thank you.
প্রভু গঙ্গা যে কি ধরো, তাই কি করবেন? আমার আশিকা ঠাকুরানি কি করছেন, কি বলছেন? গঙ্গা যে কি হবো, কি হবো, আমার নয়ন গঙ্গা মহাপুরের বাইরে রেখে উনি মন্দিরে যেয়ে ভরসা আছেন, এটা কি ভালো হলো? কি বল? হ্যাঁ, ভালোই হয়েছে। কারণ আপনার বাড়িতে যদি অতিথি যায় এবং তাকে সেই সঙ্গে সঙ্গে সেই সেবার জায়গায় নিয়ে এসে বসাইয়ে ওই সব এটা কি ভালো হবে? আসলে বসিয়ে এটা আনো, অন্ন আনো, তরকারি আনো, ডাল আনো, ডাল এই আনতে আনতে কত বলে বসে থাকে না, তাই না? তাহলে এবার সমস্ত কিছু জোগাড় করে এইবার মহাপুরুষকে বলছি জানি না
শোনো শোনো মহাপ্রভু কেমনে দেব শোনো শোনো মহাপ্রভু সীতানাথ এই কথা শুনে সীতা ঠাকুরের এই কথা শুনে কিন্তু কি ভুল করল আর সীতাই ভুল কি ভুল করল জয় তাই আপনারা ভুল ধরতে পেরেছেন সীতা দেবীর কোনো ভুল আছে ধরতে পেরেছেন ভগবান মন্দিরে চলুন ভুল আছে ভিতরে না ভুল আছে বলে জয় তাই সীতানাথ ভুল করেছে কি যে প্রভু কি একা একা আসছেন এখানে যে বৈষ্ণব মন্ডলী আছে একা একা নাকি না বৈষ্ণব মন্ডলী তো তাদের কথা তো কিছু বললে না সীতা দেবী তাই না বলি মহাপ্রভু কি একা একা যায় নাকি এই বৈষ্ণব থেকে কি তিনি একা একা প্রসাদ পেতে যায় যায় না তাই এবার সীতানাথ কথা শুনছেন শুনো শোনো মহাপ্রভু আপনাদের দিকে নজর যাচ্ছেন তাই আপনাদের হাত ধরে নিয়ে বসাচ্ছেন
আপনারা হয়তো পর্যন্ত জানেন যে মধ্যাসনে বসছেন গৌরাঙ্গ গোস্বামী। এর আগে কিন্তু আমরা অনেকেই শুনেছি বা দেখেছি এখানে মধ্যাসনে বসছেন চৈতন্য গোস্বামী, বলেনি? আছে না? কিন্তু আমি একটু ভুল বললাম, জানি তারা তো ভুল বলতে পারে, ক্ষমা করে দেবেন। শাস্ত্র মতো আমি ভুল বলি না, শাস্ত্র দিক থেকে আমি ভুল বলি না, পরে দেখছি আর কি। আচ্ছা, চৈতন্য দেবের গরু দুই না এক জয় 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 জয়, তাহলে এখানে অনেক শুধু ভক্ত থাকতে আছে, শুধু ভক্ত। যদি আমি চৈতন্যের কথা বলতাম তাহলে চৈতন্যদেবকে না এক হলেও চৈতন্যদেবের মূর্তি এক আর মহাপ্রভুর মূর্তি আর জয় তাই তাই না? চৈতন্যদেব অর্থাৎ ভারতীর কাছে মন্ত্র যখন নিলেন তখন ওনার নাম হল চৈতন্য চৈতন্য। তখন তোমার বেশ ভূষণ নাম হল মাথা নেওয়া, অঙ্গে একটা বহির্বাস, কান্দে একটা ঝোলা, তাই না? তার প্রধান বৈষ্ণব থাকতে পারে যদি মন্দিরের দিকে দল লক্ষ্য করে যে পদবক্তা বলবে এক আর এখানে দেখছি আর কেমন হয়ে গেল জানি তাই। চৈতন্যদেব তো এখানে না, এখানে গৌরাঙ্গ গোসাই আছেন, গৌরাঙ্গের কার্লিং চুল ঈশ্বর নবদীশ্বর, কার্লিং চুল গলে বনমালা, তাই না? হাজার কেরাও নেই আর গভীর বাসও নেই, তাই না? আছে কি না গৌরাঙ্গের? না না। তাই শুধু ভক্তগণ আপনারা কৃপা করে মানিয়ে নেবেন যে হ্যাঁ চৈতন্যদেব এক মূর্তি আর গৌরাঙ্গ হোসেন আর এক মূর্তি, জানি তাই গৌরাঙ্গ। তাই এখানে ভগস্তে গৌরাঙ্গ মহাপ্রভুর ভগস্তে, চৈতন্যদেবের ভগস্ত না। চৈতন্যদেবের যখন হবে তখন সেখানে মাথা নেড়া গৌর থাকবে, মাথা মঙ্গল করা, জানি তাই সেখানে চৈতন্যদেব বলা যায়, জানি তাই গৌর। মধ্যাসনে বসলে আমার গৌরাঙ্গ গোসাই, আর গদা ধরে বানে শিবার আর হন্ত কুমারনন্দন কে? আচ্ছা আপনারা দেখেন এইবার ওই 75টা ফটোই নিত্যন্দের গানি কে আসে দাঁড়িয়ে? হ্যাঁ জানি তাই কুবের নন্দন হোসেন অদ্বৈত ঠাকুর। অদ্বৈত অর্থাৎ ওই অদ্বৈতের বাবার নাম হচ্ছে কুবের নন্দন, তাই কুবের নন্দন বলা হয়, জানি তাই। আপনারা নিশ্চয় জানেন, হয়তো ফাঁকি দিচ্ছেন আমার কাছে, জানি তাই। তাই নিত্যানন্দের দক্ষিণে
গঙ্গা যত লক্ষ্মী বিলাভ সঠিক মতো হইল গঙ্গাজল তুলসী দিয়া ভোগ করিলেন নিবেদন আনন্দে ভজনা করেন শ্রী সুধীর নন্দন পদকথা বললেন কিন্তু প্রকৃত অর্থে কি নিবেদন হলো জয়ন্তাই নিবেদন সঠিক হয় না কেন কেন হয় না যে ভক্তাদি হচ্ছে কার মহাপ্রভু তাই না তা মহাপ্রভুর নাম তুললে হলো না জয়ন্তাই নাম তো উল্লেখ হলো না যদি কেউ অতিথি আমার বাড়ি যায় তাহলে আমি তার নাম জানি একটা শিলার সময় নিবার দেবে অমক তুমি এসে ভজন বাবা তাই না তুমি অমক নাম ধরে তুমি অমক ভজনে তাই না কিন্তু এখানে গঙ্গাজল দিবসে দিয়ে ভোগ করলে নিবে তো নামের জন্য কোনো উল্লেখ হইল না তাই তুমি বললেন তোমারাই সঠিক শিল্প গান গাই বলে ভোগ এর আগে আমরা জানি শুনেওছি পদেও আছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য বলে ভোগ করে আজকে ছিল কিনা কিন্তু আর এই শ্রীগৌরাঙ্গায় নম বলে ভোগ করলে নিবেদন পেলেন কোথায় যদি বলেন আপনারা যে পেলেন কোথায় আমরা শুনেছি এই তা আর আজকে নতুন কথা শুনছে কি হবে না তো না হবে বুঝাই তাই চৈতন্য ভাগবত আপনারা দেখবেন চৈতন্য ভাগবতে আছে কি আছে একটা উদাহরণ দিচ্ছি জানি তাই বলবো সীতা দেবী ওই ফেরি করে বেড়া অনেক না এই কলা নিয়ে ফেরি করে বেড়াচ্ছে একজন কলা নিয়ে ফেরি করে বেড়াচ্ছে ও কলা নেবে তো কিন্তু সীতা দেবীর কলা দেখে মনে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ হয়ে সীতা ছিল এই কলা যদি আমি নিমাইকে খাওয়াতে পারতাম তাহলে তো ভালো হতো নিমাইকে দিতে বলে আমার মনটা তৃপ্ত হতো তাই কলা কিনে নিয়ে এসে ওই মানে দড়ি টানানো গেছে দড়িতে ঝুলে নিমাই আসলে আমি ওকে দেবো যে এই নিমাই কলা খা কিন্তু ঝুলে ধরেছে কিন্তু অদ্বৈতের বড় ছেলের নাম কি আপনারা জানেন 5 ছেলে তো 5টা ছেলে অদ্বৈতের বড় ছেলের নাম জানেন আপনারা জানেন না আচ্ছা বড় ছেলের নাম হচ্ছে অচ্যুতানন্দ জানি তাই অচ্যুত তখন সীতা অশ্বতে বাড়ি আসেন আর প্রথম নেই তাই অশ্বতে ফেলে দেন দেখেছে সীতা মা মা কি বলছো মা এই এদিকে আইতো এসে গেছে এবার ওদের কলা কানা হয়েছিল আমার নিয়ে বলে এই কলা খেয়ে তা বলে তা আমি খেয়েছি আমি নিমাকে নিয়ে যে খেয়েছি তার দেবো আর তুই খেয়ে নিয়েছিস তখন অশ্বত বলি না মা তোমার নিমাকে খেয়ে গেছে তোমার নিমাই বসে মারির ভয়টা আমি ভয়টা করেছি মার দেবো সেদিন নিমাইও খেয়েছে তুই আগে আমি খেয়েছি আমার ভয় বলছি মারির ভয়টা এই কথা বলে নিমাইও খেয়েছে না আমার খেয়েছে এই মায়ের প্রতি ঝগড়া বেঁধে গেছে আমি পাড়ার লোক মাইয়ে থেকে ঝগড়া শুনতে তো শিখে যাবে যায় না যাই মেয়ে ছেলে তোমার মায়ের প্রতি কি সব ঝগড়া বেঁধেছে সেটা দেখেছে দেখো না আমার নিমার জন্য আমি 100 কলা নিয়ে ছুঁয়েছিলাম অসুখটা খেয়ে বেঁধে দিয়েছে খেয়ে বেঁধে আবার এখন মারি ভয়তে বলছে না তোমার নিমাইও খেয়েছে এই না
হচ্ছে মা খেলো কি করে মা খেলো তবে বলছে মা তোমার কি মা খেয়েছে কি করে খাবো তো মা আমি খাওয়ার আগে শ্রীগঙ্গায় যাবো এই ঝগড়া করতে করতে গৌর সুন্দর আসছে আবার চলে আসছে তা কি করতে ঢেকুর ছাড়তে থাকতো আমরা উদয় ভরে খেলে ঢেকুর ওঠে না ওই ঢেকুর ছাড়তে থাকতে আর পাড়িতে সব ভক্তগণ আছে এখানে বস্তুগণ আছে দেখে দেখুন সেই কলার গন্ধ তো আসছে কলার বাসনা করছে যা খায় তাই তার উদ্গার ওঠে হ্যাঁ তখন এই কলার গন্ধ কি হলে না তো শুক্তো খেয়েছে জয় জয় শ্রী নিবেদন আনন্দে ভজনা করে শ্রী সতী নন্দন একমাত্র আমাকে আমরা যদি ভজন দিতে হয় গৌরসুন্দর ভজন দিতে হয় তার নাম দিয়ে ভজন দেওয়া উচিত জানিতাই জানিতাই প্রভু আজ প্রভুর নিকট এসে করছে প্রভু এক মূর্তি চিরা প্রভু আমার ভাইয়ের ছিল না অনেক জমিদার অদ্ভুত একজন জমিদার সে ভিক্ষা করতে যাবে কেন না তিনি গেছিলেন কেন গেছিলেন অদ্ভুত জানেন যে ভিক্ষা দ্রব্য প্রভু আমার ভালোবাসার জয়তাই করব তাই অদ্ভুত আমি ভিক্ষা করে দিয়েছি কেন গেলাম জানেন এই গ্রামে অনেক গরিব লোক আছে দিন আগে দিন খায় কোনোদিন জোটে না আমি ভিক্ষা করতে গেলাম বললাম যে ভগো তোমরা আমার কিছু দিবি ভিক্ষা করতে এসেছি প্রভুর সেবার চলে জলে তাই করবি প্রভুর সেবাতে রবি আমি ভিক্ষা করতে এসেছি তাই তোমরা একটু ভিক্ষা দেব প্রভু এই ভিক্ষা করে ভালোবাসের জয়তায় প্রমাণ আছে জয়তায় ওই মহাভারতের যুধিষ্ঠির পর্ব দুর্যোধনের পর্ব আছে যে সেই খুঁড়কো না খেয়েছিলেন দুজনের ঘরে জয়তার পড়া শিক্ষা জয়তাকে দুজনের সেই ভালোবাসেন ওই ভিক্ষার দ্রব্য তিনি ভালোবাসেন তাই ভিক্ষা করে গেছেন জয়তাই কি করে তাই ভিক্ষা নগরবাসী নগরবাসী
লোক বললেও সেটা কিন্তু আমরা তো সবাই একা প্রভুকে সেবা দিতে পারি না। তা যা কিছু দিই তা তো প্রভুর সেবায় লাগবে, সেবা তো আমারই হবে, প্রভুর সেবা দেওয়া হবে। তাই তাই প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার অত্যন্ত প্রভু ভিক্ষা করে দিলেন। সবাই যার যা ছিল সবাই তারা তাই দিয়েছিল। আর তারা মনে হলো যে ও আরো কিছুদিন থাকতো তাদের আমার প্রভু সেবার জন্য দিতে জানতাই আমি এইদিকে যাই, আমি কিছু জানতাই বলে বলুন ভজনসা প্রিয় প্রভু আপনি ওই দাগটা ফেলে দেন, আর কি করবেন পর্দাটা ফেলে দেন।